ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 39 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। তার আগে বলবো পারলে নিজেরা আগে সলভ করো, তারপর আমার সঙ্গে অ্যান্সার মেলাও, তাহলে কিন্তু আসল প্রিপারেশন হবে। ওকে, সবার জন্য নয়, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের জন্য বলছি। ওকে, চলো লেট স্টার্ট। দেখো আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে, বলে যে দুটি সংখ্যার গসাগু 3 এবং লসাগু 12, একটি সংখ্যা 3 হলে অপর সংখ্যাটি কত। দেখো এটা আমরা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসে। এটা একটা ফর্মুলা আছে, তোমরা সবাই জানো অনেকেই, হ্যাঁ, যারা জানো না দেখে নাও, যে সংখ্যা দুটোর গুণফল, ঠিক আছে, মানে ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে গিয়ে লসাগু ইন্টু গসাগু, মানে এলসিএম ইন্টু হচ্ছে এইচসিএফ। এটা হচ্ছে গিয়ে আমাদের ফর্মুলা, ঠিক আছে। তাহলে এখানে দেখো একটা সংখ্যা দেওয়া আছে, ধরো ফার্স্ট নাম্বারটা দেওয়া আছে 3 ইন্টু সেকেন্ড নাম্বারটা আমরা জানি না, বের করতে হবে, ঠিক আছে, ইকুয়াল টু এলসিএম দেওয়া আছে কত, লসাগু হচ্ছে 12, আর এইচসিএফ দেওয়া আছে মানে গসাগু হচ্ছে কি 3। ব্যাস, সেখান থেকে সিম্পলিফাই করলে 3 দেখো কেটে যাচ্ছে, তাহলে সেকেন্ড নাম্বারটা কত পাচ্ছি, সেকেন্ড নাম্বার হচ্ছে ইকুয়াল টু 12, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছি দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 4:5, তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। ঠিক আছে, আমরা দেখো ধরে নিই, ধরো সংখ্যা দুটো কি 4x আর হচ্ছে গিয়ে ধরো 5x, এদের গসাগু কি হয়, 4x আর 5x গসাগু কত, x হয়। সেই x এর ভ্যালু বলা আছে দেখো 7, গসাগু 7 বলেছে না, তাহলে সংখ্যা দুটির সমষ্টি, সংখ্যা দুটো হচ্ছে কি 4x প্লাস 5x মানে হচ্ছে কি 9x, ঠিক আছে। x এর ভ্যালু 7 পেয়েছি, 9 ইন্টু 7 9 7 63, মানে 63 হবে গিয়ে সংখ্যা দুটোর সমষ্টি, মানে অপশান বি অ্যান্সার। ওকে, না তোমরা আবার কি এরকম করো না যে এক্স এর ভ্যালু বসিয়ে সংখ্যা দুটো বের করবে তারপরে যোগ করবে, এরকম করবে না, একবারে তুমি যোগ করে নাও, 4x 5x মানে 9x, 9 ইন্টু 7, এক্স এর ভ্যালু যেহেতু জানি। ওকে, এইভাবে বের করবে, অনেক সময় বেঁচে যাবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। দেখো এটা হচ্ছে পৌনপণিক, পৌনপণিকের ব্যাপার, তোমরা যোগ করতে পারো এটাকে। দেখো এটাকে আমরা প্রথমে লিখতে পারি 0.63, ঠিক আছে, দুটোর হচ্ছে গিয়ে পৌনপণিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে আমরা কি লিখতে পারি না, হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে 63 বাই হচ্ছে গিয়ে 99, আর এইটা দেখো তোমার কত 37 বাই হচ্ছে গিয়ে 99। ব্যাস, দুটোরই 99, তাহলে হচ্ছে কি নিচে 99 আর উপরে দুটো যোগ করে নাও, 7 3 10 0, হাতে 1, 6 3 9 1 10, ঠিক আছে, 100, ঠিক আছে, 37 মানে 100, তাহলে 100 বাই 99, ঠিক আছে। তাহলে এইখানে তোমার কি হতে পারে পৌনপণিক, এক্ষেত্রে 99 দিয়ে যখনই ভাগ করবে তাহলে 1, ঠিক আছে, 1 পয়েন্ট, তারপরে কত থাকবে 1, সেই 1 বাই 99, ঠিক আছে, 1 বাই মানে 1 পূর্ণ 1 99, তাই তো। এবার দেখো তাকে একে কি লেখা যাবে 1 পয়েন্ট, এবার এই উপরে কিছু নেই মানে কি আমরা এখানে পয়েন্ট এর আগে যেহেতু 99 দিয়ে ভাগ, তাহলে এখানে 0 1 এই দুটোর উপরে পৌনপণিক হবে। ওকে, তাহলে 0 1 1.01 মানে হচ্ছে কি তোমার অপশান এ হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলছে একটি দোকানদার 12 দিনে এত টাকা আয় করেন, প্রথম 4 দিনে গড় 40 টাকা আয় হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে। দেখো টোটাল সে 12 দিনে 504 টাকা আয় করেন, ঠিক আছে, তাহলে হচ্ছে কি তার 12 দিনের গড় কত। আচ্ছা একটু অঙ্কটা ভালো করে পড়ি না, এক দোকানদার 12 দিনে এত টাকা আয় করেন, ওকে, প্রথম 4 দিনের গড় হচ্ছে 40 টাকা হলে বাকি দিনগুলির গড় আয় কত। আচ্ছা প্রথম 4 দিনে টোটাল কত আয় করে বের করে নাও, তাহলে হচ্ছে কি 4 ইন্টু 40, এইটা টোটাল হচ্ছে কি 12 দিনে সে এত টাকা আয় করে, ঠিক আছে, 12 দিনে হচ্ছে 504 টাকা, তাহলে এই 504 টাকা থেকে তুমি এই 4 দিনেরটা বাদ দিয়ে দাও, বাকি যে পড়ে থাকছে কদিন, এখানে হচ্ছে গিয়ে তোমার 4 দিন, তাহলে আর বাকি থাকছে 8 দিন, তাহলে 8 দিয়ে ভাগ করে দাও, যা হবে সেটাই হচ্ছে গিয়ে বাকি দিনগুলোর গড় আয়, ঠিক আছে। 8 দিয়ে এটা যদি কাটি আমরা কত হবে দেখো 8, এই শুধু আমি এইটাকেও কাটছি এটাকেও কাটছি, ঠিক আছে, 8 হচ্ছে গিয়ে 8 6 48, 8 3 24, তারপরে এখানে দেখো 8 কাটলে মানে এইটা হলো 63, আর এইটা যখন কাটবো এটা 5 হবে, তাহলে 4 5 20,
ঠিক আছে, তাহলে 63 - 20 মানে হচ্ছে কি 43 হবে গিয়ে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে 15 জন লোকের গড় বয়স হচ্ছে 29 বছর, তাদের মধ্যে আবার 2 জন লোকের গড় বয়স হচ্ছে 55 বছর হলে বাকি 13 জনের গড় বয়স কত? তাহলে 15 জনের টোটাল বয়স বার করে নাও, মানে 15 × 29, সেখান থেকেই যে বাকি 2 জন তাদের বয়সটা বাদ দিয়ে দাও, তাহলে 2 × 55, তাদের গড় বয়স 55 ছিল। ব্যাস, পড়ে থাকলো আর কতজন? 13 জন। তাহলে এটা হচ্ছে কি টোটাল 13 জনের টোটাল বয়স, তাকে 13 দিয়ে ভাগ করে দাও, তাহলে এভারেজটা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তো আর 13 দিয়ে দুটোই কাটাকাটি যাবে না, সেই জন্য গুণ করে নিতে হবে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 15, দেখো এইটা গুণ করার নিয়মটা দেখো, তুমি 15-র সঙ্গে 30 গুণ করতে সুবিধা, 15 × 3 = 45 মানে 450, 450 থেকে একটা 15 বাদ দিয়ে দাও, 450 থেকে 15 বাদ দিলে 435, 435 মাইনাস হচ্ছে 55 2 হচ্ছে গিয়ে তোমার 110 বাই হচ্ছে গিয়ে 13, তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 100, মানে 335 থেকে 10 মানে 325, 325 বাই হচ্ছে গিয়ে 13, 13 দিয়ে কাটাকাটি করো, 13 2 26, 13 2 26 আর হচ্ছে গিয়ে 6 5, 13 5 65, তাহলে বাকি 13 জনের এভারেজ বয়স কত? 25 বছর, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে রিম্পা ইংরেজি ও গণিতে গড়ে 60 নম্বর, গণিত ও কম্পিউটারে গড়ে 70 নম্বর, কম্পিউটারে ইংরেজিতে গড়ে 80 নম্বর পেয়েছে, 3টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় কত? দেখো এখানে হচ্ছে গিয়ে টোটাল, এখানে ইংরেজি গণিত, আবার হচ্ছে গণিত কম্পিউটার, কম্পিউটার ইংরেজি, ঠিক আছে, তাহলে এগুলোর গড় হচ্ছে, তাহলে আমরা দেখো আমরা যদি তাহলে ইংরেজি আর গণিতে টোটাল নাম্বার কত? 2 × 60 প্লাস গণিত আর কম্পিউটারে টোটাল নাম্বার কত? 2 × 70 প্লাস আবার দেখো কম্পিউটার ইংরেজিতে টোটাল নাম্বার কত? 2 × 80। এবার দেখো টোটাল হচ্ছে মাত্র 3টে সাবজেক্ট, একটা ইংরেজি, গণিত আর একটা হচ্ছে কম্পিউটার। ঠিক আছে, এই 3টে সাবজেক্ট, এখানে 2টো আছে, এখানে 2টো আছে, এখানে 2টো আছে। ঠিক আছে, টোটাল 6টা বাই 3, মানে এইগুলোকে তুমি আগে একে যদি আমরা 6 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে হচ্ছে কি 3টে বিষয়ের প্রাপ্ত গড় পেয়ে যাব। কারণ কি এখানে তোমার 2টো সাবজেক্ট, মানে এক একটা 2বার করে আছে। ঠিক আছে, তাহলে আমার 6 দিয়ে ভাগ করে দিই, সেটাই হবে অ্যান্সার। ওকে, কাটাকাটি 2 দিয়ে আগে কেটে নাও, সব 2গুলোকে কমন নিয়ে এটার সঙ্গে কেটে দিলাম, তাহলে নিচে 3 হলো। এবার উপরে যোগ করো, দেখো 8 6 14 মানে 140 আর 7 4 11 210, 210/3 মানে 3 7 21 70, তাহলে 3টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে গিয়ে 70, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে x-2 এবং x+6 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? আমরা মধ্য সমানুপাতি ধরো পরপর 3টে নাম্বার হলে প্রথমটা বাই দ্বিতীয়টা, মানে প্রথমটা হচ্ছে x-2, মধ্য সমানুপাতি বলছি x মানে দ্বিতীয়টা x, ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয়টা বাই তৃতীয়টা মানে x/x+6। ব্যাস, এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তো সব একদিকে নিয়ে চলে আসো, মানে x এইটা আর এইটা গুণ করো কোনাকুনি, x-2 আর x+6। ঠিক আছে, তাহলে কত হবে? x² - 2x আর হচ্ছে +6x মানে হচ্ছে +4x আর হচ্ছে কি -6 2 12 ইকুয়াল টু হচ্ছে কি এদিকে হবে x², এই x² কেটে গেল, তাহলে 4x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 12 বাই x ইকুয়াল টু 4 3 12, x ইকুয়াল টু 3 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলে যে 3:4 অনুপাতটির পদদ্বয়ের সঙ্গে কত যোগ করলে এটি 7:9 হবে? ঠিক আছে, জাস্ট ধরে নাও x যোগ করলে। ঠিক আছে, তাহলে 3 + x আর এখানে হচ্ছে কি তোমার 4 + x ইকুয়াল টু হচ্ছে কি 7 বাই হচ্ছে কি 9। ঠিক আছে, ব্যাস এখানে কোনাকুনি গুণ করে সিম্পলিফাই করো, তাহলে হচ্ছে কি সংখ্যাটা পেয়ে যাবে x এর ভ্যালু, সেটাই হবে তোমার অ্যান্সার। দেখো এখানে 9x আর হচ্ছে 7x মানে আলটিমেটলি 2x, 9 3 27 আর হচ্ছে কি 7 4 28 মানে 1,
তাহলে অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু কত হলো হাফ, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কী বলছে দেখো, বলছে একটি 80 টাকা দামের টুপির দাম 25% বেড়ে পরে 25% কমে গেল, এখন টুপির দাম কত? ঠিক আছে, প্রথমে তোমার 80 টাকা ছিল দাম, প্রথমে 25% বেড়ে গেল, মানে হচ্ছে গিয়ে তোমার 125/100 হয়ে গেল। পরে আবার কি হলো না 25% কমে গেল, মানে হচ্ছে কি 75/100 হয়ে গেল। ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার। 25 কাটো 25 3 75, 25 4 100, আবার 25 দিয়ে কাটো 25 5 125, 25 4 100, এবার 4 4 16, 16 দিয়ে কাটো 16 5 80। ঠিক আছে, তাহলে টুপিটার দাম 5 5 25 3 75 টাকা হবে। এখন টুপিটির দাম কত না 75 টাকা, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলছে একটি সংখ্যার 75%কে 75-এর সঙ্গে যোগ করলে সংখ্যাটি সমান হয়, তাহলে সংখ্যাটি কত হবে? ঠিক আছে, আচ্ছা এটা এমনি বেশি ওয়েতে করো, দরকার নেই। একটি সংখ্যার 75% মানে কি 3/4, 75% মানে হচ্ছে কি 3/4। তাহলে সংখ্যাটা এই যে নিচে হচ্ছে 4, তাহলে সংখ্যাটা তুমি ধরে নাও 4 বা 4x ধরে নাও, সংখ্যাটা 4x। ঠিক আছে, তার সঙ্গে তুমি 75% মানে 3x যোগ করছো। ঠিক আছে, বলছে একটি সংখ্যা 75%কে মানে এই 3xকে 75-এর সঙ্গে যোগ করলে সংখ্যাটি সমান হয়। তাহলে অ্যাকচুয়ালি ইকুয়েশানটা দাঁড়াচ্ছে কি, আমি আবার নতুন করে করছি। দেখো এইখানে দেখো তোমার 75% ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 3/4। ওকে, নিচেরটাকে এইটাকে তুমি অরিজিনাল নাম্বার ধরে নাও। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমরা ধরি সংখ্যাটা হচ্ছে গিয়ে 4 ইউনিট। ঠিক আছে, এবার তার 75% মানে 3 ইউনিট। ঠিক আছে, তাহলে 3 ইউনিটের সঙ্গে 3 ইউনিট, আচ্ছা আমরা এক্স ধরি, তার না হলে ইউনিট আর সংখ্যা গুলিয়ে যাবে। তাহলে 3x এর সঙ্গে যদি 75 যোগ করা হয়, বলেছে না সংখ্যাটির সমান হবে, মানে এটা ইকুয়াল টু 4x। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত পাচ্ছ 75। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 75 পাচ্ছ, তাহলে আমাদের সংখ্যাটা কত ছিল 4x। তাহলে সংখ্যাটা হবে গিয়ে তোমার 4 × 75, 75 × 2 করলে কত 150 হয়, 150 দিয়ে হচ্ছে কি 300, তাহলে সংখ্যাটা হবে কি 300, মানে অপশান ডি অ্যান্সার। ওকে।